রানীগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর ছাই বোঝাই ট্রলারের ধাক্কায় প্রাণ গেল এক সবজি বিক্রেতার। ঘটনাটি ঘটেছে ১৪ নম্বর জাতীয় সড়কে দুবরাজপুর থানার গড়গড়া ঘাটের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, খয়রসোল ব্লকের পাইগড়া গ্রামের বাসিন্দা হারাধন পাল মোটর বাইক করে দুবরাজপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পেছন থেকে একটি ছাই বোঝাই ট্রলার সজোরে ধাক্কা মারায় রাস্তায় পড়ে যান ওই সবজি বিক্রেতা হারাধন পাল। ট্রলারের পেছনের চাকায় পিষ্ট হয় ওই ব্যক্তি। দেহটিকে বেশ কিছু দূর ছেঁচড়ে টেনে নিয়ে যান ঘাতক ট্রলারটি। দুর্ঘটনার জেরে যান চলাচল বন্ধ, রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ। পুলিশ ও জনতার মধ্যে হয় ধস্তাধস্তি। এলাকাবাসীর ক্ষোভ, জাতীয় সড়কের ওপর ব্যারিকেড লাগিয়ে টাকা তোলে সিভিক পুলিশ, যার ফলে সড়কের একদিকে গাড়ির লম্বা লাইন, অপরদিকে বেপরোয়া যান চলাচল, যার কারণে একের পর এক দুর্ঘটনা ঘটছে এই একই জায়গায়। এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে এই জায়গাতেই, প্রাণ গেছে দুজনের। তবুও হুঁশ নেই পুলিশ প্রশাসনের। ২.৫ ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে দুবরাজপুর ও খয়রসোল থানার পুলিশ। পুলিশের আশ্বাসের পরেই অবরোধ তোলে উত্তেজিত জনতা। জানতে পারে অনেক গাড়ি বালি গাড়ি সিভিলরা দাঁড় করেছিল, ইনি সাহেব সাইডে যে ছিল বালি গাড়ি কাটা দিয়ে এরকম অ্যাক্সিডেন্ট করলে, আর দীর্ঘদিন পুলিশরা আর এবং এই সিভিলরা বালি গাড়ি চাপের জন্য অ্যাক্সিডেন্ট। পয়সা তুলছে ওরা, বারবার পয়সা তুলছে। পাবলিক এক সাইডে গেছিল, পাবলিক গাড়ি কাটা দিয়ে পাবলিককে ধাক্কা মেরে দিয়ে চলে গেল। এইটুকুই আবার কি পুলিশের হয়ে। আর এইটার কারণ হচ্ছে এইখান থেকে গোটাগুটি NH 60 ওপর নো এন্ট্রি ডেলি লেগে আছে। আমাদের গ্রাম দুবরাজপুর বাজার, লোকাল বাজার, ডেলি হাজার হাজার লোক আমাদের গ্রাম থেকে যাচ্ছে, ইদিলপুর, পুরসুন্ড, পাইগড়া। তো যদি বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে তো রোডটা একবার ক্লিয়ার নাই, সবসময় নো এন্ট্রি থানা লেগে আছে। আমাদের যে অ্যাক্সিডেন্ট মারা গেল সে তো বাঁ সাইডে যাচ্ছে, তো তার অ্যাক্সিডেন্ট হয় কি করে? জাতীয় সড়কের উপর এইভাবে গাড়ি দাঁড় করায় কারা? এই দুবরাজপুর থানায় তো নো এন্ট্রি করে লাগানো থাকে, সিভিকরা থাকে। কেন? এই গাড়ি যাচ্ছে, গাড়ি থ্রু পাস দিচ্ছে না, এক সাইডে জাম রয়েছে, যে মানুষ হয় তার পয়সা নেয়। প্রকাশ্যে দেখতে পাচ্ছি পয়সা নিচ্ছে, সব সময় পয়সা করে। হ্যাঁ, দেখুন যদি আমাদের যে মারা গেলেন তিনি তো বাঁ সাইডে যাচ্ছে, এখন আর গাড়ি বাঁ দিকে পড়ে, তার লাশ বাঁ দিকে পড়ে, সমস্ত কিছু বাঁ সাইডে পড়ে, তাকে পিছন থেকে মেরেছে। এক সাইডে জাম থাকার জন্য পিছনে মারা হয়েছে। যদি এক সাইড ফাঁকা থাকতো সে তো ওভারটেক করে ওদিকে যেতে পারতো। कोई